ওদের বয়স তখন কত ছিল যখন বুঝতে পারলেন যে ওদের সেরেব্রাল পলসি? 7 মাসে যখন খিঁচুনি হয়েছিল তখন আস্তে আস্তে ওর পাটা শক্ত হয়ে যাচ্ছিল। যখনই শক্ত হয়ে যাচ্ছিল তখনই বুঝতে পারতেছিলাম যে কেন পাটা শক্ত হয়ে যাচ্ছে কেন। তখনই আবার যে ডাক্তার ওদেরকে ট্রিটমেন্ট করছিল ওই ডাক্তারের কাছে নিয়ে গেলে পরে ডাক্তার রেফার করে ডক্টর মিজানুর রহমানের কাছে পাঠায়। যেহেতু ওরা 8 মাসে হয়েছিল, একটা সময় পর তো বুঝতে পারছিলেন যে ওরা আসলে নর্মালভাবেই বাড়ছিল। হ্যাঁ, নর্মাল ওরা ওদের বেড়ে ওঠাটা স্বাভাবিকই ছিল। স্বাভাবিকই ছিল। 3 মাসের সময় উপর হওয়া, তারপরে 5 মাসে বসে পড়া, সব কিছুই ঠিক ছিল। খিঁচুনি হওয়ার পরে ব্রেনটা এফেক্ট করছে, ওই ব্রেনের কিছু অংশ ড্যামেজ হয়ে গেছে, যেটা বলে নার্ভগুলো ছিঁড়ে গেছে আর কি, ওনারা ডাক্তারের ভাষায় যেটা বলে। সাহিবা এবং সামিহা 2 বোন সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন, এটা আপনি কবে জানলেন? খিঁচুনির পরে ডাক্তারের কাছে যখন মিজানুর রহমানের কাছে নিয়ে আসছে তখন উনি বলছে যে আপনার এই বাচ্চাদেরকে সিআরপিতে নিয়ে যান। উনিও তখন বলে নাই যে সেরেব্রাল পলসি। পরে সিআরপিতে যখন নিয়ে গেছে তখন থেরাপিস্টরা বললো যে আপনি কি জানেন এই কী রোগ, তখন বললো যে এটা হচ্ছে সেরেব্রাল পলসি। যে মুহূর্তে বাবা মা জানলো আদরের সন্তান দুজনই সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন, তখন আসলে বাবা মার মনের অনুভূতিটা কি হয়েছিল? এটা তো খুবই দুঃখ, যে কষ্ট, যে এটা মানে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। তারপর যদি সন্তান সুস্থ না থাকে, এটা বাবা মার জন্য খুবই দুঃখ, মানে কষ্ট। ওর বাবা তো মাঝে মাঝে আফসোস করে বলে যে আজকে যদি আমি অসুস্থ থাকতাম তাহলেও আমার তো আফসোস লাগতো না, আমার মেয়ে দুইটা যদি ভালো হইতো। ওর বাবা যে যা বলে, যে কথাই বলে ওর সাথে সাথে দিয়ে আসে। এই যে বেস্ট ইন্টারেস্টিং সব দেখতেছেন, প্রতিনিয়ত জিনিসপত্র কিনতে থাকে ওর বাবা। মানে যদি যে বলে যে এটা কিনলে পরে এটা দিয়ে ও এ করলে ভালো হবে, এই থেরাপি দিলে ভালো হবে, এই ইলেকট্রিক শট দিলে ভালো হবে, ও সেইগুলাই কিনে নিয়ে আসে বাসায়। মেয়েদেরকে কি কখনো বিদেশে নিয়ে গিয়েছিলেন চিকিৎসার জন্য? হ্যাঁ, বিদেশে নিয়ে গেছি। কোথায় কোথায় নিয়েছেন? মাদ্রাস নিয়ে গেছিলাম, ইন্ডিয়াতে, ভেলুর। ওখানে কি বলেছে? ওইখানেও একই, এক্সারসাইজ করাইতে হবে। ওখানেও না আমাদের ভর্তি রাখতে চেয়েছিল, কিন্তু আমাদের তো অনেক খরচ, এত খরচ, আমি তো জমি বিক্রি করে তারপরে গেছিলাম। সামিহা এবং সাহিবার বাবা উনি কি করেন? উনি অডিট অ্যাকাউন্টস অফিসার। আচ্ছা আচ্ছা। পাশাপাশি একটা বিজনেসের সাথে যুক্ত আছে, ট্রাভেলসের সাথে যুক্ত আছে। আর আমিও একটা বিজনেসের সাথে যুক্ত আছি, আমি হচ্ছে হ্যান্ডিক্রাফটসের সাথে যুক্ত আছে। চিকিৎসা খরচ অনেক ব্যয়বহুল আমাদের পক্ষে, মানে একটা সরকারি চাকরি করে এগুলো চালানো সম্ভব না। ওর বাবা চাকরির পাশাপাশি ব্যবসা করে এবং আমিও করি কিছু একটা। আপনি হ্যান্ডিক্রাফটসের কাজ করছেন, কি ধরনের কাজ করছেন? এটা পাট দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস বানানো। পাট দিয়ে আপনি এটা শিখেছেন? জি, এটা লোক দিয়ে করানো হয় আমার গ্রামের বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, আপনি গ্রামের বাড়িতে এগুলো করিয়ে তারপর আপনি বাজারজাত করেন। হ্যাঁ, সেটা। তার মানে একজন নারী উদ্যোক্তা আপনি, আমরা সেটা বলতে পারি। আফরোজা আপা, বুঝতেই পারছি যে যে জীবনটা আপনারা যাপন করছেন, তীব্র মাত্রার 2জন সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন কন্যা সন্তানকে নিয়ে অত্যন্ত কঠিন, মোটেই সহজ না কিছু।